মুসা আলাইসাল্লামের সময়কার একটি ঘটনা। হজরত মুসা আলাইসাল্লাম একবার আল্লাহ তাআলার কাছে আরজ করলেন, হে দয়াময় প্রভু, আমার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ ব্যক্তি আমাকে দেখিয়ে দাও। আসসালামু আলাইকুম। এই ভিডিও যদি ইউটিউবে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য, এবং ফেসবুকে দেখেন তাহলে ফলো করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং এই ভিডিও পুরোপুরি দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। হজরত মুসা আলাইসাল্লাম একবার আল্লাহ তাআলার কাছে আরজ করলেন, হে দয়াময় প্রভু, আমার উম্মতের মধ্যে কে সবচেয়ে খারাপ ব্যক্তি আমাকে দেখিয়ে দাও। অদৃশ্য থেকে আওয়াজ এলো, ঠিক আছে, আগামীকাল সকালে পথের ধারে বসে থাকো। যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে সে ব্যক্তি হলো তোমার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ ব্যক্তি। হজরত মুসা আলাইসাল্লাম তাকে দেখে মনে মনে বললেন, ও, এই ব্যক্তি আমার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ ব্যক্তি। কিছুক্ষণ পর হজরত মুসা আলাইসাল্লামের ইচ্ছে হলো তার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তি দেখতে। আল্লাহর নিকট এবার আরজ করলেন, হে দয়াময় প্রভু, আমার উম্মতের মধ্যে কে সবচেয়ে ভালো ব্যক্তি আমাকে দেখিয়ে দাও। আওয়াজ এলো, হে মুসা, পথের দ্বারা বসো। সন্ধ্যাবেলায় যে ব্যক্তি সর্বপ্রথম আসবে সেই হলো তোমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তি। সন্ধ্যাবেলায় হজরত মুসা আলাইসাল্লাম নির্দিষ্ট স্থানে বসলেন। কিছুক্ষণ পর দেখলেন সকালের সে ব্যক্তি ছোট ছেলে কুলে করে ফিরত পথে আসছে। তাকে দেখে হজরত মুসা আলাইসাল্লাম অত্যন্ত অবাক হলেন এবং গভীর চিন্তায় পড়ে গেলেন। হজরত মুসা আলাইসাল্লাম আল্লাহর নিকট আরজ করলেন, হে দয়াময় প্রভু, আমি একই দেখেছি, সকালে যে সবচেয়ে খারাপ ছিল সন্ধ্যায় সে কিভাবে সবচেয়ে ভালো ব্যক্তি হয়ে গেল। অদৃশ্য থেকে মহান শ্রেষ্ঠ আল্লাহর উত্তর দিলেন, হে মুসা, সকালে যখন এই ব্যক্তি ছেলেকে সাথে নিয়ে তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করলো, তখন ছেলে তাকে প্রশ্ন করেছিল, বাবা, এই জঙ্গল কত বড়? সে ব্যক্তি উত্তরে বলেছিল, অনেক বড়। ছেলে আবার প্রশ্ন করলো, বাবা, জঙ্গল থেকে কি বড় কোনো কিছু আছে? তখন বাবা বলেছিল, হ্যাঁ বাবা, এই পাহাড়গুলো জঙ্গল থেকে বড়। ছেলে পুনরায় প্রশ্ন করলো, পাহাড় থেকে কি বড় কিছু আছে? বাবা বলল, আছে এই আকাশ। ছেলে আবার প্রশ্ন করলো, আকাশ থেকে কি বড় কিছু আছে? সেই ব্যক্তি বলল, হ্যাঁ, আমার এই পাপ আকাশ থেকে বড়। ছেলে আবার এই উত্তরে শুনে বলল, বাবা, তোমার পাপ থেকে বড় কোনো কিছু নেই। তখন সেই ব্যক্তি চিৎকার দিয়ে কান্না করে লজ্জিত হয়ে গম্ভীর সুরে বলল, আছে বাবা, আমার পাপ থেকে আল্লাহর রহমত অনেক বড়। হে মুসা, এই ব্যক্তির পাপের অনুভূতি অনুশোচনা আমার এত পছন্দ হয়েছে যে আমি তাকে তোমার উম্মতের সবচেয়ে খারাপ ব্যক্তিকে সবচেয়ে ভালো ব্যক্তি বানিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে পিছনের গুনাহের কথা সব সময় স্মরণ করে সামনের দিনগুলো সত্য পথে চলার তৌফিক দান করো, আমিন। অনেকের মনে প্রশ্ন জাগে, কবিরা ও সগীরা সকল গুনাহ কি মাফ হয়? এই প্রশ্নের উত্তরে বলবো, হ্যাঁ, আল্লাহ চাইলে সকল গুনাহই মাফ করে দিতে পারেন। তবে তিনি কুরআনে বলে দিয়েছেন যে তিনি শিরকের গুনাহ মাফ করবেন না, এছাড়া অন্যান্য গুনাহ মাফ করবেন। শিরক ছাড়া অন্যান্য কবিরা গুনাহগুলো মাফ পেতে সাধারণত তওবা করার দরকার হয়, কিন্তু সগীরা গুনাহ মাফের জন্য সবসময় তওবার প্রয়োজন হয়। দৈনন্দিন কিছু আমলের মাধ্যমে এসব ছোটোখাটো গুনাহগুলো মাফ হয়ে যায়। তাই কবিরা গুনাহগুলো থেকে বেঁচে থাকলে সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন বলে ঘোষণা দিয়ে রেখেছেন। আলহামদুলিল্লাহ। এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। পরবর্তী ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। আসসালামু আলাইকুম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।